সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে পুনরায় স্বাগতম। আজকে আমরা শিখব পরবর্তী 10টি ভোকাবুলারি। তো চলুন শুরু করা যাক। অ্যাপ্যাথি অর্থ উদাসীনতা। এখানে অ্যাপ্যাথি ওয়ার্ডের প্যাথ ওয়ার্ডটুকুতে আমরা ফোকাস করি। এই প্যাথ অর্থাৎ পথ। উদাসীন ব্যক্তিরা পথ না জেনেই ছুটে চলে। তাহলে এখানে আমরা অ্যাপ্যাথি দ্বারা কি মনে রাখবো? অ্যাপ্যাথি হচ্ছে উদাসীনতা। উদাসীন ব্যক্তিরা পথ না জেনে ছুটে চলে। অ্যাপিজ অ্যাপিজ অর্থ শান্ত করা। এখানে পিস যে পার্টটুকু, এটাকে পিসের সাথে সাদৃশ্য আমরা ভাবতে পারি। আমরা সাদৃশ্য ভেবে নেই যে পিস হচ্ছে পিস, পিস অর্থ শান্তি বা শান্ত করা, অর্থাৎ অ্যাপিজ অর্থ শান্ত করা। অ্যাপ্রাইজ অ্যাপ্রাইজ অর্থ অবহিত করা। ইউ শুড অ্যাপ্রাইজ টু ইনফর্ম আদার্স। অ্যাপ্রাইজ অর্থ অবহিত করা। রাইজ রাইজ মানে কি? উঠে দাঁড়ানো। আপনি কাউকে যদি কোনো কিছু বলতে যান, উঠে গিয়ে তাকে বলুন, তাহলে এটার অর্থ দাঁড়ায় অবহিত করা। আচ্ছা, আমরা এখন পরবর্তী ওয়ার্ডে যাই। অ্যাপ্রোবেশন অর্থাৎ অনুমোদন। সিমিলিয়ার টু অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভাল দ্বারা আমরা কি বুঝি? অ্যাপ্রুভ বা অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভ হয়েছে, আপনার কাজটি অ্যাপ্রুভ হয়েছে, আপনি অ্যাপ্রুভড হয়েছেন বা আপনি ফাইল অ্যাপ্রুভ করেছেন। অ্যাপ্রুভ অর্থ অনুমোদন। তো অ্যাপ্রুভাল আর অ্যাপ্রোবেশন দুটো সমগোত্রীয়, আমরা এটাকে এইভাবে মনে রাখবো। অ্যাপ্রোবেশন অর্থ তাহলে কি? অনুমোদন। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট আত্মসাৎ করা। তো প্রোপ্রিয়েট এই ওয়ার্ডটা কিছুটা প্রপার্টির মতো শোনা যায়, তাই না? প্রপার্টি অর্থ কি? সম্পত্তি। আর সকলেই সম্পত্তি আত্মসাৎ করতে চায়, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ আত্মসাৎ করা। এখানে একটা ছোট বিষয় আমি অ্যাড করি। এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা কিন্তু একটা ভার্ব হিসেবে ইউজ হয়েছে। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা যখন ভার্ব হিসেবে ইউজ হবে, তখন সেটার অর্থ আত্মসাৎ হয়ে দাঁড়াবে। আরডুয়াস অর্থাৎ কষ্টকর। এখানে আর্ড পার্টটুকুতে আমরা ফোকাস করব। শুনতে কিছুটা হার্ডের মতো শোনায়। আর্ড, হার্ড। তো হার্ড মানে কি? কঠিন। কঠিন জিনিস কষ্টকর, তাহলে আর্ডুয়াস মানে কষ্টকর। আর্টলেস আর্টলেস অর্থ হচ্ছে সাদামাটা বা সহজ সরল। তো আর্ট যে ব্যক্তি বোঝে না, সে নিশ্চয়ই সহজ সরল মানুষ, কারণ আর্ট বুঝতে গেলে অনেক জটিল মস্তিষ্ক এবং জটিল চিন্তা ভাবনার অধিকারী হতে হয়। তো আর্টলেস অর্থ সাদামাটা। অ্যাসেটিক অর্থ সংযমী ব্যক্তি। অ্যাসেটিক শুনতে কিছুটা আস্তিক শব্দটার মতো শোনায় না? তো আস্তিক যারা যারা ধর্মে বিশ্বাস করেন, তারা কিন্তু সংযমী মানুষ হন। তারা লোভ লালসা করেন না, কারোর ক্ষতি করেন না, সর্বদা পরোপকারী হন, স্রষ্টার আনুগত্যের চেষ্টায় সর্বদা নিয়োজিত থাকেন। তো অ্যাসেটিক অর্থ সংযমী ব্যক্তি। অ্যাসিডুয়াস অর্থ পরিশ্রমী বা অধ্যবসায়ী। এখানে আমরা অ্যাসি পার্টটাকে ফোকাস করব। অ্যাসি কিছুটা আশির মতো শোনা যায় না? আশি, বাংলা শব্দ আশির কাছাকাছি একটা সাদৃশ্যতা আছে। তো 80% মার্কস তারাই পায় যারা পরিশ্রমী শিক্ষার্থী। তাহলে অ্যাসিডুয়াস অর্থ দাঁড়ায় পরিশ্রমী। 80% মার্কস, 80 অ্যাসি এর সাথে মিল আছে। তো অ্যাসিডুয়াস মানে পরিশ্রমী বা অধ্যবসায়ী। মনে রাখবেন, পরিশ্রমী ব্যক্তিরাই দিন শেষে জয়ী হয়। পরিশ্রম করতে হবে, নিয়মিত পড়াশোনা করতে হবে। অ্যাসুয়েজ অর্থাৎ উপশম করা। এই অ্যাসুয়েজ এটা শুনতে কিছুটা একটা সিওয়েজের মতো শোনা যায়। সিওয়েজ মানে কি? সিওয়েজ হচ্ছে ড্রেন বা নর্দমা। তো এই সিওয়েজ, একটা সিওয়েজ যদি পরিষ্কার হয়, তাহলে আমরা প্রশান্তি পাই, আমাদের আশেপাশে পরিষ্কার থাকে। আর আশেপাশে পরিষ্কার থাকলে একটা মনে শান্তি মিলে। তো অ্যাসুয়েজ শব্দটার অর্থ হচ্ছে উপশম করা। পরিষ্কার করলে মনে রিলিফ মিলে, মনে একটা উপশম পাওয়া যায়, একটা শান্তি পাওয়া যায়, প্রশান্তি পাওয়া যায়। অর্থাৎ অ্যাসুয়েজ অর্থ উপশম করা। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ভালো করে পড়াশোনা করবেন। ধন্যবাদ।